এটা কি রান্না করেছো? এটা হোয়াইট চিকেন। গন্ধটা হোয়াইট দেখ। চিকেন। আচ্ছা, না গন্ধটা গন্ধ গন্ধটা হচ্ছে হ্যাঁ, কেশর থাকে এতে। আচ্ছা। কেশর, পোস্ত, কাজু। হুম। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে যে জিভে তো জল চলে আসবে, কারণ তুমি রান্না করেছো মানে একটা আলাদা ব্যাপার। এটা আমার আহ, ছেলের খুব প্রিয়, অসম্ভব আচ্ছা। প্রিয়। হ্যালো গাইস, আমি রিজু রায় আর এই মুহূর্তে গুড মর্নিং বলছি মশারির ভেতর থেকে। তবে গুড মর্নিং বলি বা সুপ্রভাত বলি, যেটাই বলি না কেন সেটাই কিন্তু হচ্ছে এই মশারির ভেতর থেকে। The next station is Masterda Surese. আমি আমার একটা ইউটিউব চ্যানেলে লেখিকা কৃষ্ণকলির কে নিয়ে এর আগে একটা ব্লগ করেছিলাম। কৃষ্ণকলিদিকে আমি দিদি বলি, যদিও কৃষ্ণকলি নামটা বেরিয়ে গেল। তোমার নামটা এত সুন্দর না? ওই যে একটা কবিতা ছিল না, কৃষ্ণকলি আমি তারেই বলি, তো সেখান থেকেই ওই কৃষ্ণকলি নামটা খালি বেরিয়ে যায়, দিদিটা পরে বেরোয়। কারণ এইটা নিয়ে আমি একটা আবৃত্তি করেছিলাম বলে, আর সেই সময় আমি পুরস্কারও পেয়েছিলাম। বাহ, প্রিয়। এটা একটা বড় ব্যাপার। লেবু লঙ্কা দিতে হয়, নাহলে খেতে নজর লাগবে। হ্যাঁ, খেতে বসে লেবু লঙ্কা না দিলে নজর লাগে, এটা কিন্তু ঠিক। চলে গেছে, বুঝলে? তুমি এই যে সাজাচ্ছ, এগুলো নিয়ে একটু ছবি তুলছি। মাংসটা ভালো, গ্যাপ রাখিয়ে যাবো। মিষ্টি, চাটনি, মাংস পচা। কাঁচের গ্লাসটা নামিয়ে রাখো। বাবা রে বাবা, হাতও ঢোকে না। হুম। এই গ্লাসটা ভালো না, কি একটা বোকা বোকা ভাব। এই গ্লাসটা দেখতে সুন্দর। গ্লাসের আবার বোকা বোকা ব্যাপার। হ্যাঁ, এই গ্লাসটা না হলে ভালো লাগে। তুমি যখন প্রুফ কারেকশন করেছো, চোখ বোলানোর কোনো প্রশ্নই নেই। তা বলো আচ্ছা, না, আপনার না চোখ বোলালে আমি শান্তি পাই না। তারপর তুমি চোখ বোলালে, তারপর শান্তি হলো। তারপর ওর শান্তি হলো, পাঠিয়ে দিলাম। হুম। আমি আবার ওদের যেটা ফেসবুক গ্রুপে একটা করলাম, আপডেট দিলাম। এটা কি রান্না করেছো? এটা হোয়াইট চিকেন। গন্ধটা হোয়াইট দেখ। চিকেন। আচ্ছা, না গন্ধটা গন্ধ গন্ধটা হচ্ছে কেশর থাকে এতে। আচ্ছা। কেশর, পোস্ত, কাজু। হুম। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে যে জিভে তো জল চলে আসবে, কারণ তুমি রান্না করেছো মানে একটা আলাদা ব্যাপার। এটা আমার আহ, ছেলের খুব প্রিয়, অসম্ভব প্রিয় আচ্ছা। একটা ডিশ। তুমি আমার জন্য এত কিছু রান্না করেছো, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। উমা, খেতে দেবো আমার ছেলেকে। তুই ভাতে জলে গ্লাস খাস তো, না ডান হাত খাস? ভাত দি। মনে হয় বাঁ হাত দিয়েই খাই। হ্যাঁ, সবাই আমরা বাহাতেই। হ্যাঁ। হুম। ঘুরিয়ে দেবো না স্ট্রেট রাখবো বলতো? আরে যে কোনো একটা হলেই হলো, আজকে আমার জন্মদিন নয় যে তুমি না, এত কিছু স্ট্রেট করবে। রাখলে না দেখতে ভালো লাগে। হুম। একটু ঘুরিয়ে দিলে দেখতে ভালো লাগে বেশি। খেতে গেলে পরোটা দিতে হয়। কৃষ্ণকলিদি এখানে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। ভাত দিয়েছে, ভাতের ওপর লেবু দিয়েছে, লেবুর ওপর লঙ্কা দিয়েছে, তারপর এটা একটা ডাল দিয়েছে। আচ্ছা, বলছি ডালের পাশে একটা কিসের মাছের কোনো চচ্চড়ি দিয়েছে? ট্যাংরা মাছের, চুনো ট্যাংরা মাছের চচ্চড়ি। চুনো ট্যাংরা মাছের আর চচ্চড়ি। তারপর একটা কাচকি মাছ দিয়ে হ্যাঁ, আমার জমির পালং শাকের ও জমির তরকারি। পালং শাক, আচ্ছা। তারপরে এটা তো মাংস, এটা চাটনি, আর এটা হচ্ছে মিষ্টি। হুম। আবার এটা তার উপরে ফল। দুধ, এটা হচ্ছে দুধ পুলি। এটা দুধ পুলি। তোর জন্য করেছি কালকে। হুম। হুম না, দুধ পুলি খাই বাড়িতে। হুম, বস। তবে কিন্তু গ্লাসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, গ্লাসটা আমি ইচ্ছে করেই দিলাম যে যেন বড় হোটেলে কোল্ড ড্রিঙ্কস কিনে খেলাম। এটা ভালো বলেছিস। হ্যাঁ। কাঁচের গ্লাস তো সব জায়গায় ইউজ হয়, আমি এই গ্লাসগুলো খুব পছন্দ করি। আমি আমার বরকে বলি যে হুম। যখন ও জানে আমি সোনার গয়না লোককে দিয়ে দিতে পারবো, বাট নট ক্রকারিজ। হুম। ক্রকারিজের প্রতি অন্ধ, মানে এনি ক্রকারিজ আমার রাখার জায়গা থাক না থাক, ওখানে পুটলে করে তুলে রেখে দেবো, তাও ভালো। হুম। আমার বলবো যে তুমি কবিতার বই কোথায় রাখবে বা মেমেন্টো কোথায়? আমি যে মেমেন্টো রাখতে হবে না, আগে তো ক্রকারিজ রাখি, পরে মেমেন্টোর কথা ভাববো। তবে তোমার বাড়িতে সব থেকে ভালো লাগে তোমার এই বাড়ির লাইটটা। এইটা কিন্তু অসাধারণ, আর যেন মনে লাইটগুলো হচ্ছে যেন জ্বালাই। নেপালে গেছি। ওয়াও। আমার জন্মদিনে হ্যাঁ।
শর্মিলা যে প্ল্যান করেছে, হুম যদি সেই প্ল্যান মাফিক কাজ হয়, তোদের কেমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাব, হুম যে রেস্টুরেন্টে গিয়ে হুম তোরা বলবি যে না দিদি একটা রেস্টুরেন্টে এলাম, মানে কোথায় খেতে এলাম? কোথায় খেতে এলাম। নট ওটা যে একেবারে নামি দামি বিভৎস তা না, হ্যাঁ কিন্তু ওদের বা সাইডেও আছে, ডান সাইডেও, মানে খাওয়া দাওয়ার জায়গা। ডান সাইডটা হচ্ছে পুরো চাইনিজ স্টাইলে সাজানো। আচ্ছা। এরপর দুপুরটা একটা জমিয়ে অসাধারণ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কাটল। আর প্রতিটা রান্না ছিল অসাধারণ। প্রতিটা রান্না নিয়ে জাস্ট কোনো কথা হবে না। জমিয়ে খাওয়া দাওয়ার পরে এখন এই মুহূর্তে আমি ডাইনিং রুমে বসে আছি একটু কৃষ্ণকলিদির সঙ্গে একটু আড্ডা দেবার জন্য। কৃষ্ণকলিদি, তুমি আজকে আমাদেরকে কি কবিতা শোনাচ্ছ? আজকে আমি আমার প্রথম কবিতার বই, জীবনের প্রথম কবিতার বই জীবাশ্ম থেকে হুম জীবাশ্ম কবিতাটাই শোনাবো। শোনাও, একটু বলো। ক্ষয়িষ্ণু পাঁজরে ভিজে ঘামের গন্ধ, মজ্জায় মজ্জায় ঘুণ পোকার নির্লজ্জ কামড়, বেথলেহেমের ব্যথায় দোমড়ানো দেহে সাদা কীটের গগন ভেদি শীতকার, রমণের দগ্ধ পোড়া মনে ল্যাম্পপোস্টের কুৎসিত আলো, স্বপ্নেরা চলে বেড়ায়, চলতেই থাকে যতক্ষণ না বৈঠকি ভেঙে জন্ম নেয় সমাজ শিশু। মনের মাখন আর ভীরুতার পাউরুটি সেঁকে সেঁকে পোড়া গন্ধের সলিল সমাধি, তবুও অনাগতর আগত প্রতীক্ষা, মিঠে রোদ্দুরে খিদে জুড়ানোর হাত পাখার হাতছানি, উপেক্ষিত যৌনতা উপেক্ষিতার আমি নয়, তবুও বেছায় অজন্মার আঁতুর ঘর। বাহ, খুব সুন্দর হয়েছে। কৃষ্ণকলিদির বাড়িতে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন কৃষ্ণকলিদি আমাকে দুটো বই উপহার দিয়েছিল। কি কি যেন, কি একটা সন্দর্ভ দিয়েছিলে আর আর নকাল্পনিক, দুটোই আমার নকাল্পনিক। প্রবন্ধের, হ্যাঁ, হ্যাঁ, দুটোই প্রবন্ধের। দুটোই কিন্তু প্রবন্ধের বই। আর আমি একটু প্রবন্ধের বই পড়তে একটু ভালোবাসি। আর কৃষ্ণকলিদি আমাকে দুটোই প্রবন্ধের বই উপহার দিয়েছিল। আর বলে রাখি, কৃষ্ণকলিদি কিন্তু খুব ভালো একজন রাইটার। মানে রাইটার কি বলবো, মানে সাহিত্য জগতে কৃষ্ণকলিদির কিন্তু বেশ ভালোই নামডাক রয়েছে। তো কৃষ্ণকলিদির বাড়িতে তো মাঝে মাঝে যাওয়া আসা তো থাকবেই। যাওয়া আসাটা পরের কথা, কিন্তু কৃষ্ণকলিদির ব্যালকনিতে এসে মনটা ভালো হয়ে গেল। তার কারণ হচ্ছে কৃষ্ণকলিদির ব্যালকনিতে অনেকগুলো ফুলের গাছ দেখলাম, আর বাইরে দেখলাম অনেক দূর অবধি কলা গাছে ভর্তি। শহর কলকাতার মধ্যেও যে একটা এত সুন্দর জায়গা রয়েছে, এটা জাস্ট আমি ভাবতেই পারিনি। আর এদিকে বিকেল হতে হতেই হাতে তুলে নিলাম কৃষ্ণকলিদির হাতে বানানো গরম গরম কফি। কৃষ্ণকলিদির বাড়িতে এই বিকালবেলায় খাওয়া দাওয়ার পরে তারপরে একটু কফি হচ্ছে। তো আমি তো একটু পরেই চলে যাব, কিন্তু কফিটা কিন্তু জমিয়ে করেছে, কারণ কফির মধ্যে কিন্তু একটু বেশ ফেনাটা কিন্তু অনেকটা আছে। দারুণ হয়েছে কিন্তু কফিটা। এটা সেই আমার কোন্নগর কফি হাউসে কফি খাওয়ার মতন, সেই বাটার কফি যেরকম টাইপের ওরকম টাইপের খেতে হয়েছে। টেস্ট আছে। আজকে মোটামুটি দুপুর 2:30 থেকে এখনো পর্যন্ত, এখন বাজে প্রায় 4:40, 4:45টায়, প্রায় প্রায় 2.5 ঘন্টা, 2.5 ঘন্টার একটু কম, একটা নিপাট আড্ডা হলো, একটু হাসি হলো, মজা হলো, অনেক সাহিত্যিক আলোচনা হলো, অনেক মজার মজার গল্প শুনলাম রিজুর কাছ থেকে। আর রিজু মানেই তো এক ঝুড়ি মজা। রিজু যেখানে আসবে মন খারাপ ভালো হয়ে যায়। সত্যি আমি একটু ডিপ্রেস ছিলাম আমার বোন মারা যাওয়ার পর, কিন্তু আজকে রিজুর সাথে কথা বলে, ওর হাসি হাসির মজার মজার কথা শুনে আমার মন এখন অনেকটাই হালকা, অনেকটাই ভারাক্রান্তহীন। থ্যাঙ্কস টু রিজু, যে আমাকে একটা মানে শোকের ছায়া থেকে একটা আনন্দের বটগাছের ছায়াতে আনলো। থ্যাংক ইউ সো মাচ। তো আমাকে এত কিছু ব্যাগপত্র নিয়ে আমাকে এখন যেতে হবে। আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু দেখাই। এখানে কৃষ্ণকলিদি কিন্তু আমাকে বাড়ি যাওয়ার সময় আমাকে একটু টিফিন কৌটো করে পিঠে করে দিয়েছে। আর এই পিঠেটা নিয়ে
এখন আমাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। সো আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের মতন বলতে হচ্ছে টাটা।